আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। মদিনার যারা এসছেন অনেকে হয়তোবা জানেন উহুদ পাহাড়। এই উহুদ পাহাড়ের পাদদেশে অনেক একটা জানি যে আমরা একটা যুদ্ধ সংগঠিত হয়। যে যুদ্ধের কারণে ৭০ জন সাহাবী শাহাদাত বরণ করেন। তার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণের চাচা হামজা রাদিয়াল্লাহু আনহুর ইতিহাস আমরা অনেকে জানি। তো ওনার করুণ মৃত্যু অর্থাৎ শাহাদাত বরণ করার যে ঘটনাটি আমরা কালের বিবর্তনে শুনে হয়তোবা অনেকে মর্মাহত হন বা গভীরভাবে শোকাহত হন যে জীবনে এই চরিত্রে ওনাদের শহীদ শাহাদাত দেওয়া, ইসলামকে বাঁচানোর জন্য মানুষের শাহাদাত বরণ করার প্রেক্ষাপটে মানে ইসলামের প্রারম্ভিকে ওনাদের যে শাহাদাতের জন্য ওনারা বলিয়ান হয়ে থাকতেন, অর্থাৎ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে সর্বদিক দিয়ে ওনাদেরকে প্রারম্ভিকে যে ইসলাম প্রচারের ক্ষেত্রে যে ব্যাক পেতে হয় সেদিক দিয়ে রাসূলকে যতটুকু সাপোর্ট দেওয়ার জন্য যে সমস্ত সাহাবীরা নিরলস কষ্ট করে গেছেন, তার মধ্যে ওনার চাচা হামজা রাদিয়াল্লাহু আনহু, যার শাহাদাতে এখানে এই উহুদ পাহাড়ের পাদদেশে যুদ্ধটা সংঘটিত হয়। এখানে একটি ভুল ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নির্দেশ অমান্য করার কারণে এই মূলত শাহাদাত মানে বা ৭০ জন সাহাবীকে প্রাণ দিতে হয়। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্ত মোবারক অর্থাৎ দাঁত দুটো দাঁত শহীদ হয়। তো এখানে অনেকগুলো ঘটনা আছে। আমরা পিছন সাইডে এসেছি, যেখান থেকে সাধারণত যুদ্ধের এই সাইড থেকেই অনেকটা ওই মক্কাবাসী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে ওনারা তো পাহাড়ের ওই পারে অর্থাৎ উহুদের ওই পারের অবস্থান করছিলেন সমতল স্থানে, আর এই পারে পাহাড়ের পাদদেশে সম্ভবত সাহাবীদেরকে বলছিলেন যে আপনারা এখানে অপেক্ষা করবেন, যুদ্ধে জয় পরাজয় যাই হোক, কিন্তু বিজয়ের প্রারম্ভিকে সাহাবীরা কিছু সংখ্যক সাহাবী ওনারা তীরন্দাজ ছিলেন, ওনারা হয়তো বা জানতেনই না যে যুদ্ধ তখনও জয়লাভ হয়নি। তো আভাসটা দেখে ওনারা যতটুকু বুঝেছেন যে হয়তো বা যুদ্ধ শেষ, এখন গনিমতের মাল সংরক্ষণের পালা। আপনারা জানেন গনিমতের মাল হাতে যুদ্ধে যারা জয়লাভ করে তাদেরই হক হয়ে থাকে। তো সেক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও ওই ৭০ জন তীরন্দাজ কিছু সংখ্যক তীরন্দাজকে উনি এই পাহাড়ের উপর দিয়ে থাকার জন্য বলেছিলেন। আসলে এখানে থাকার উদ্দেশ্য যুদ্ধ কৌশলটা ছিল কি, উহুদ পাহাড়ের ওই দিক থেকে কিন্তু মক্কাবাসী আসতে পারবে না, আর এই হাতের পাহাড়ের অপোজিট সাইডে যে পাহাড়টি আছে সেটির পাশ দিয়েও আসার সুযোগ নেই। তো একমাত্র গিরিপথ দুটো রাস্তা দিয়েই কিন্তু আসা যাওয়ার সুযোগ ছিল। তো ওনাদেরকে এই পাহাড়ের পাদদেশে বা এই পাহাড়ের চূড়ায় দাঁড়ানোর উদ্দেশ্য হচ্ছে যদি কখনো যদি এর ভুলে পিছন দিক দিয়ে যদি এসে যায়, ওনারা যেন তীর নিক্ষেপের মাধ্যমে তাদেরকে প্রতিহত করতে পারেন। এই একটি মাত্র নির্দেশকে অমান্য করার কারণেই যে ভুলটি হয়, শেষ পর্যন্ত এই যুদ্ধ কিন্তু পরাজয় বরণ করেন। এমনকি একটা দুর্ঘটনা ঘটে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত হয়, উনি আঘাত পান। এখানে পাহাড়ের ওনাকে নিয়ে পাদদেশে নিয়ে পাহাড় ভাগ হয়ে যায়, ওনাকে গুহাতে আশ্রয় পান কারণ সাহাবীরা। কিন্তু একটা রেওয়াতও এসছে যে উনি মারা গেছেন বলে একটা ঘটনাও ঘটে থাকে, সেটা তখনকার সময়ে গুজব ছিল। তো
তো সর্বশেষ সাহাবীরা যখন দেখছেন যে না উনি সুস্থ এবং জীবিত আছেন, ওনাদের সবার মনে প্রাণে আস্থা ফিরে আসে। এখানে আরও অনেকগুলো কাহিনী আছে এই উহুদ পাহাড় কেন্দ্র করে। এখানে আসমান থেকে নাজিল হয় আর ফেরেশতারা এক সাহাবীর শাহাদাতের কারণে তাকে গোসল করা হয়, ফরজ গোসল। শহীদের হলেই যে তাকে ফরজ গোসল করাতে হবে, যার ফরজ গোসলটা ফরজ তার সেই সাহাবী যিনি গত রাতে বিয়ে করছেন, পরের দিন সকালেই জানছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত বরণ করছেন। সে কারণে সে নিজের আবেগটাকে আটকে রাখতে না পেরে যুদ্ধে অংশগ্রহণ করেন এবং শহীদ হন। তার স্ত্রী এসে পরক্ষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে উনি তো গত রাতে ওনার বিয়ে হয় এবং কি উনি ওনার জন্য গোসল ফরজ ছিল। তো সেক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঠিক আছে, তোমরা তাকে বের করে আনো, তাকে খুঁজে আনো, এমনকি তার দাফন কাফন এমনকি তার গোসলটা সারানোর জন্য তারা অপেক্ষা করছিলেন। তন্মধ্যে আকাশের দিকে তাকালেন এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফেরেশতাদের মাধ্যমে তার অন্তিম গোসলটুকু করিয়ে দেন। তো এই যে ইসলামের কাহিনী, এখানে যে আমরা এতগুলো যুদ্ধ সংগঠিত হয়ে গেল, যুদ্ধ মানুষকে অনেক কিছু শেখায়, হক এবং বাতিলের মধ্যে পার্থক্য শেখায়। তো এই পাদদেশে আমরা যখন আসি সেগুলোকে অনুভব করি। এখানে শিক্ষা হচ্ছে উহুদ পাহাড়কে ভালোবাসার কথা বলা হয়েছে। উহুদ পাহাড়কে ভালোবাসার কোরআনে অনেকগুলো ব্যাখ্যার ভিতরে উহুদ সম পরিমাণ সওয়াবের নেকির কথা বলা হয়েছে। তো আমরা এই পাহাড়ের পাদদেশে এসে যে শিক্ষাটুকু অনুভব করি, এখানে কোনো বেদাত বা শিরিক করা যাবে না। এখানে অনুভব করা যাবে যে আমার রাসূল এখানে যুদ্ধ লড়ছেন, ওনার দন্তদ্বয় এখানে শাহাদাত হয়েছে। তো এগুলোকে অনুভব করা। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়েব ওনাদের মৃত্যু হয়ে গেছে। আমরা অনেক শাহাদাত বরণ করছেন, তাদেরকে তো আর এখন পাচ্ছি না, কিন্তু অনুভব তো করতে পারি। এই যে বিশ্বাস, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়েব অনুভব করার ভিতরেই কিন্তু গায়েবটাকে ঈমান তাজা হয়। তো এই সমস্ত স্থানগুলো দর্শনের মাধ্যমে আমরা অনুভব করতে পারি, জায়গাটি হয়তো বা স্পর্শ করতে পারছি। এটাই আমাদের জন্য একটা বিশেষ নিয়ামত, যারা আসতে পারেন, ঘুরতে পারেন। তো আশা করি ইনশাআল্লাহ এই শিক্ষাটুকু সবার মধ্যে কাজে লাগাবেন এবং কি জীবনকে শক্তিশালী অর্থাৎ ঈমানকে শক্তিশালী করার জন্য এই সমস্ত জায়গাগুলো ভিজিট করে কোনো বেদাত অথবা শিরিক করা যাবে না, কারণ আপনার সম্পূর্ণ ইবাদতটুকু নষ্ট হয়ে যাবে, কোনো কাজে আসবে না। শুভেচ্ছা ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।